সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই বিকেল 5:30টার মতো বাজে। ছেলের আনন্দ দেখেছেন? আনন্দের শেষ নেই। তার কারণ হচ্ছে যে আমরা এখন ঘুরতে যাচ্ছি। আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে। ওই যে ছেলের যে বন্ধু শম্ভু আছে না, ওই উত্তরাখণ্ডে থাকে ওরা, তো ওদের সাথে মানে শনিবার দিন রাতে হঠাৎ করেই মানে পার্কে দেখা হয়েছে। তো কথা বলতে বলতে বলছে চলো কোথাও থেকে ঘুরে আসি। ব্যাস এই ঠিক হয়েছে। রোববারের মধ্যে সব বুক টুক করে এই সোমবার বেরিয়েছি একদিনেরই জন্য। আমাদের এখান থেকে মাইসোর ওই 2 থেকে 2.5 ঘন্টার মানে রাস্তা। তো আমরা গাড়িতেই যাচ্ছি। এই আজকে যাব, কালকেই আবার ব্যাক করে যাব। আসলে অঙ্কুরেরও ছুটি নেই, আর ওই শম্ভুর বাবা ওই ভাইয়ারও ছুটি নেই। তো আজকেই দুজনেই, অঙ্কুরও অফিস করে যাচ্ছে আর দাদাও অফিস করেছে। কালকে অঙ্কুরের অফ থাকে, দাদা ছুটি নিয়েছে। তো যাই হোক, এই কালকে আবার আমরা এই রাতের বেলা ঢুকে যাব। আমাদের গাড়িও এসে গেছে। নো বেটা, আঙ্কেলরা তো ওখানে থাকবে ওদের ব্লকে। সবাই উঠে গেছি গাড়িতে। মানে দুজন দুজনকে দেখে সেই যে কি আনন্দ বাবা, ওদের যে কি করে বন্ধুত্ব হয়েছে মানে আমরা নিজেরাই ভাবি। আসলে বন্ধুত্ব তো মানে কিভাবে হয় সত্যি বলাও যায় না, যদিও আমাদেরও বন্ধুত্ব কিভাবে সব হয়েছে জানি না। তো শম্ভু ওর থেকে মানে 1 ক্লাস ওপরে পড়ে। তো একসাথে যে একই ক্লাসে পড়ে সেটাও নয়, এমনকি যে পার্কেও খুব ওদের সাথে মানে দেখা হয় সেরকমও নয়। কিন্তু এখন যদিও বন্ধুত্ব হওয়ার পরে মানে প্রত্যেক দিন রেগুলার বেসিসে দেখা হচ্ছে, তো কিন্তু যখন হয় তখন যে ডেলি দেখা হয় সেরকম নয়। অথচ মানে সেই দুজনের মানে সেই কী বলবো, মানে অসম্ভব ভালো বন্ধু। কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা, একদম সামনে সূর্যটা এখন ডুবছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই মাইসোর যাওয়ার রাস্তাটা দেখলাম, মানে কি যে ভালো রাস্তা, মানে আপনার মনে হবে যে গাড়ি যেন চলতেই থাকুক। ওই জন্য বাচ্চাগুলোরও বেশ ভাল লাগছে। প্রথমত একজন আর একজনকে পেয়েছে, তারপরে এত সুন্দর রাস্তা। ব্যাঙ্গালোরের রাস্তাটা কি মানে যদি শহরের ভেতরে আপনি থাকেন তো জানেনই, এটা তো মানে সবাই জানে যে ব্যাঙ্গালোরে কতটা ট্রাফিক। কিন্তু এই শহর থেকে বেরিয়ে আসার পরে রাস্তাটা এত সুন্দর। আমরা এই নেমেছি এখন তেল ভরাতে। এখানে একটু ব্রেক নেবো আর একটু গিয়ে সন্ধ্যার কিছু খাবো, তারপরে একেবারে বেরিয়ে যাব। মেট্রো মেট্রো এই বন্ধু বান্ধব মিলে না আমরা কোনোদিন এর আগে ঘুরতে যাইনি, জানেন তো। সবসময় গেছি হয় ফ্যামিলির সাথে, নইলে আমি অঙ্কুর বা আমি অঙ্কুর ছেলে। আর মানে অরিন্দমকে তো যদিও আমরা বন্ধুর মধ্যে কনসিডার করি না, ও এখন আমাদের ফ্যামিলি। তো সেটাও ওই একটাই গেছিলাম, উটিকুন্নু। তো একদম মানে জাস্ট কিছুদিনের আলাপে এইরকম না, আমরা এই ফার্স্ট টাইম হচ্ছে যে ঘুরতে এসেছি। এসে দেখুন ঢুকেও গেছি। এটা আমাদের হোটেল, একটা রাতের জন্য আমরা এখানে থাকবো। এটা এই যে কর্ণাটকার গভর্নমেন্টেরই হোটেল। এদের অনেক প্রপার্টি, আর এদের প্রপার্টিগুলো জানেন তো মানে যারা গেছে ওদের থেকে রিভিউ নিলাম যে ভীষণ সুন্দর। আমরাও এসে মানে এসে হয় না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো এসে দেখে আমাদের এত সুন্দর লেগেছে। এখন রাতে হয়তো খুব একটা আপনারা বুঝতেও পারবেন না, আমিও ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। তো মানে ভীষণ সুন্দর লাগছে এখানটায়। আর মাইসোর ঢুকেই যেটা দেখলাম, এদের রাস্তাঘাট না এত সুন্দর, মানে পুরো সেই হয় না যে প্ল্যান করে শহরটাকে সাজিয়েছে, মানে সেরকম সুন্দর একটা ছোট্ট শহর। এখন আমরা যাচ্ছি ওই রিসেপশনে চেক ইন করানোর জন্য। চলুন যাই, ভেতরটা দেখি। মনে ফিশ দেখ, ফিশ দেখ, এই দেখ দেখ দেখ, ওই তো দেখ কত ফিশ, দেখ কত ফিশ দেখ। নিয়েছিস? টাচ করবি না কিন্তু, টাচ করবি না। হ্যাঁ
সাড়ে 8টার মতো বাজে। চলুন এবার রুমে গিয়ে দেখি। মানে এসে তো বাইরে থেকে ভীষণ সুন্দর লেগেছে, আর দেখুন এইদিকে করিডোরটা কি অসম্ভব সুন্দর লাগছে। এবারে দেখি রুমটা কেমন। এটা দেখে যে কি ভালো লাগছে, কি সুন্দর দেখতে হোটেলটা। এইবারে দেখুন রুমটা, এটা ওই রুমের বাইরেটায়, ওই যে স্ট্রেট আমরা ওই রিসেপশন থেকে এলাম। আর এবারে চলুন আমি রুমে ঢুকি। এখানে তো একটা টিভি দিয়েছে, এটা এসি আছে, রুমটা ঠিকই আছে। মানে এটা আমরা নিয়েছি হেরিটেজ ডিউলাক্স রুম। এই দেখুন সাইড টেবিল আছে, বেশ সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা খুব নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। মানে বাইরেটাও দেখলাম, এই রুমের ভেতরেও ঢুকে দেখলাম ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এবারে চলুন ওয়াশরুম দেখাই, যেটা মেইন পার্ট থাকে বাইরে কোথাও হইলে। এটা একটা আপনার ওই স্লাইড দরজা দিয়েছে বাথরুম আর রুমের মাঝে, মানে এমনি দরজা নয়, এইটা স্লাইড দরজাটা দিয়েছে। বাচ্চা কোথায়? তুমি ছেড়ে ঢুকে যেও না ওকে। তো চলুন দেখাই। আসলে ছেলে এসেই ওই শম্ভুদের রুমে চলে গেছে, ওই জন্য আবার বাইরে বেরিয়ে দেখলাম। ওয়াশরুমটা মানে এত বড়, ওই বলতে বলতে আবার এসেও গেছে। মানে এত বড়। এখানে একটা আপনার ওই কাভার দিয়েছে, এটা ওই ওয়াশরুমের সাথেই আছে ভেতরে। আর এখানে ওই স্লাইড দরজাটা তো দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এখানটায় আপনার ওই বেসিন। আর এটা আপনার ওই শাওয়ারের জায়গাটা, মানে ভীষণই সুন্দর। বাথরুমটা তো মানে হিউজ বাথরুম, মানে একটা রুম হিসেবেও আপনি এটা ইউজ করতে পারবেন, এতটা বড় বাথরুমটা দিয়েছে। মানে রুমটা বেডরুমটা যতটা সাইজ, বাথরুমটা ইকুয়ালি ততটাই সাইজের। তুমি করো না, আছি তো এইখানেই আমি। মনে হয় এবারে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এইবারে যাব ডিনার করতে। এদেরই রেস্টুরেন্ট আছে, ওরা চলে গেছে। ফোন করেছিল যে ওরা একেবারে এসেই ফ্রেশ হবে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আসলে ওদের ছোট ছোট দুটো বাচ্চা না, শম্ভু আছে আর শম্ভুর ভাই তো জাস্ট 1 বছরের ছোট্ট মুকুন্দ, তো ওই জন্য ওরা তাড়াতাড়ি চলে গেছে রেস্টুরেন্টে। আমরা একেবারে ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্লোলি বেটা। ওই তো খাবারও এসে গেছে, সব নিরামিষ খাবারই নিয়েছি, কারণ ওরা তো এমনি নিরামিষ খায়, মানে ওরা তো আর ননভেজ খায় না। আর আমরা সোমবার দিন বাড়িতে নিরামিষ খাই, তো ভাবলাম একসাথে যখন বসেছি তো আর আমরা আলাদা করে আমিষ খাবো না, নিরামিষই সব অর্ডার করেছি। যাই হোক, আমরা এবারে খাই। ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে।